নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখার বাস্তবায়ন চান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ঐকমত্য কমিশনের সঙ্গে দলের দ্বিতীয় দফায় বৈঠক শেষে তিনি বলেন, বিচার ও মৌলিক সংস্কার করতে পারলেই নির্ধারিত সময়ে ভোট আয়োজন সম্ভব। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দ্রুত জাতীয় সনদ তৈরিতে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা চলছে বিভিন্ন পক্ষের সঙ্গে। বিস্তারিত রাস্তা দাসের রিপোর্টে। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকের শুরুতেই এনসিপির পক্ষ থেকে বেশ কিছু বিষয় সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন তিনি। বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হতেই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দ্রুত সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে আনুষ্ঠানিকতার বাইরেও চলছে আনুষ্ঠানিক আলোচনা। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। বৈঠক শেষে এনসিপির নেতারা বলেন, বিগত সময়ে অনুষ্ঠিত নির্বাচন জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তাই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচনের আয়োজন চান দলটি। নির্বাহী বিভাগ তার জায়গায় একচ্ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার আধিপত্য ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করত। সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জবাবদিহিতায় রাখার একটা কাজ করবে। মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন এবং ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যে নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। এখন পর্যন্ত মোট 25টি দলের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।